হ্যালো বন্ধুরা, রমা হ্যানসেন ব্লগে সবাইকে স্বাগত। আমি রমা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। দেখো, সকাল সকাল ৮টার সময় আমরা বেরিয়ে চলে এসেছি। এটা কোন জায়গা বলো তো? দেখতে থাকো তোমরা। দেখো, উপরে লেখা আছে, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে বেঙ্গল সাফারি। আমরা বেঙ্গল সাফারিতে ঘুরতে এলাম মেয়েকে নিয়ে। অনেক দিনের ইচ্ছা ছিল মেয়ে বেঙ্গল সাফারিতে ঘুরবে, তো ওরও বার্থডে গেল, তো যা আসা হয়নি। তো রোববার ছাড়া তো আমার হাজব্যান্ড বেরোতে পারে না, তার জন্য আজকে ওকে নিয়ে একটু চলে আসলাম রোববারে। তো তোমাদেরকে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। তো চলো দেখতে থাকো একটু। আমরা এরকম দেখেছি, কেউ আসেনি এখনও, যেহেতু আমরা সাফারি গাড়িতে উঠে যাবো আমরা বেঙ্গল সাফারিটা মানে দেখতে। সেখানে আমাদের টাইম হচ্ছে, গাড়িটার টাইম হচ্ছে 10টার সময়। তা আগে আসতে হয়, কি এন্ট্রি সেন্ট্রি করতে হয় নাকি কী যেন করে, যার জন্য আমাদের একটু আগে এখানে ঢুকতে হয়। তো 9টার মানে টাইম আছে, 9টারও যেরকম গাড়ি ছাড়ে এক এক টাইমে, তো ওর জন্য আমাদের টাইমটা হচ্ছে 10টায়। দেখো, এটা 9টারটা বেরিয়ে গেল, এই গাড়িতে করে সবাই বেরিয়ে গেলো। এটা 9টার গাড়ি, চলে গেল সাফারি করতে। তা আমাদেরও সময় হয়ে আসছে প্রায়, আমরাও যাব। তো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এখানে আর একটা গাড়িও 9টার বেরিয়ে গেল। তবে চলো দেখতে থাকো। দেখো, আমাদের টাইম হয়ে গেছে, আমরা গাড়িতে উঠে বসে পড়েছি। তো 10টা বাজলেই আমাদেরও গাড়ি একদম টাইম টু টাইম ছেড়ে দিবে। তো এখানে ড্রাইভার ঘোরাঘুরি করছে, যেহেতু টাইম একটু বাকি আছে। আমার মেয়ে ওই সুযোগে ঘড়ির টাইমটা দেখে নিচ্ছে, পুরা 10টা বাজলেই গাড়িটা ছেড়ে দিবে। দেখো, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। চলো দেখতে থাকো, আর কেমন লাগে, ভালো লাগলে একটা লাইক করো। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, যেতে যেতে এরকম গেট পড়ে, তোমরা অনেকেই হয়তো জানো। তো এই গেট খুলতে অনেকটা টাইম লেগে যায়, কেন ডবল ডবল গেট আছে। একটা খোলার পরে সেটাকে লক করবে, তারপরে ওই দেখো আগে একটা, ওইভাবে ওটা খুলবে, তারপরে বেরোবে। এরকম অনেকগুলো গেট আছে। গেটগুলোকে মানে সুরক্ষার জন্য রাখা হয়, সেটা তো তোমরা সকলেই জানো। তো এই গেট এক একটা করে খুলবে, সেই জন্য বেরোতে একটু অনেকটা সময় লেগে যায়। একটা গেট খুলে দেওয়ার পরে ওটাকে বন্ধ করে তারপরে আবার এটা খুলে দিল। দেখো, খুলে দিল। এখন আমরা বেরিয়ে যাব। চলো তাহলে দেখা যাক কী কী দেখা যায়। আর এখানে জানো তো, ভাগ্য লাগে সবসময়। কিন্তু আমরা সাফারি করতে আসি যদিও, গাড়িতে যারা আসে অনেক সময় না কাউকে দেখা যায় না। অনেক সময় তারা কী করে জঙ্গলের ভেতরে থাকে, বের হয় না। ঠিক আছে, দেখো এই আর একটা গেট, এইভাবে কিছু দূর দূর গেট আছে। তো চিড়িয়াখানায় যেরকম আমরা ওপেন থাকি আর জন্তু জানোয়াররা থাকে বন্ধ, এখানে এবং উল্টো, আমরা বন্ধ থাকবো গাড়ির ভিতরে, একটুকু হাওয়া বাতাস লাগাতে ওরা থাকবে। দেখো কত হরিণ দেখতে পাচ্ছ, সব খোলা ফরেস্টের ভিতরে ঘুরে বেড়াচ্ছে। প্রচুর হরিণ দেখতে পাচ্ছ, কি ভালো লাগছে না দেখতে। তো এইভাবে ওরা খোলায় ঘুরে বেড়ায়, প্রচণ্ড পুরো ফরেস্টটা জুড়ে ওরা আছে। তো আমরা গাড়ির মধ্যে বন্দি হয়ে দেখতে হয় কাচের দরজা দিয়ে, ওইভাবেই দেখছি। দেখতে থাকো, তোমরাও দেখো, আমরাও দেখি, আমিও দেখি। ঠিক আছে, দেখো এই সাইডে আবার কিছুটা দূর গেলে এই গাছপালাগুলো দেখতে আমার খুব ভালো লাগে, খুব খুব ভালো লাগে, মনটা একদম শান্ত হয়ে যায়। দেখো কত ময়ূর আছে এখানটায়, দেখো বুঝতে পারছো? ময়ূরগুলো না পেখম তুলেছিল দুটো, কিন্তু ক্যামেরা অন করতে করতে না সেটা আবার পেখমটা বন্ধ হয়ে গেল। দেখো, নিজ মনে একদম ঘুরে বেড়াচ্ছে কি সুন্দরভাবে। আর এখানে আছে জংলি শুয়োর। এরা কেন বাদ যায়, এদেরকেও মানে ক্যামেরায় বন্দি করে নেওয়া হলো। কতগুলো, প্রচুর, কি বড় বড়, এক একটা মোটা মোটা। তো কিছু দূর যাওয়ার পর ওই দেখো ভল্লুক বসে আছে, দেখেছো রাস্তার মধ্যে। আর কিছু অনেকগুলো ভল্লুক আছে জানো তো, ওগুলো একটু খাঁচার মধ্যে বসে আছে, ওরা খোলা এমনি রেস্ট করছে, আর এটা বাইরে বসে আছে। এটার অবস্থা দেখলে তোমরা কি বলবে বলো। দেখতে ছোট মনে হচ্ছে, দেখো দাঁড়িয়ে গেল একদম ড্রাইভারের জানলার সামনে, একটু ফাঁকা আছে, ওই ফাঁকা দিয়ে কথা বলছে। আর ড্রাইভারের ভাষা নাও বুঝতে পারে, কথা বলে না, ইশারায় বলে, সব বোঝে না তো। আর ওই ড্রাইভার ছুঁড়ে ছুঁড়ে গুড় দিচ্ছে আর গুড় খাচ্ছে।
খাওয়ার জন্য বসে থাকে। দেখো কতটা বড়, একদম ওই দেখো একটু জানলা ফাঁকাটা খোলা, ওইখান দিয়ে গুড় দেয় আর এইভাবে খায়। আর না দিলে কী করে তো ওই হাত দিয়ে না কাঁচের জানলাটার ফাঁকা দিয়ে ধরে রাখে গাড়িটা, ছাড়ে না এমন। দেখো কীভাবে দাঁড়িয়ে আছে, মুখ গুড় খেয়ে খেয়ে মুখ দিয়ে ফেনা বার করে দিয়েছে। কত মোটা, কত তাগড়া চিন্তা করো। আর কতটা লম্বা, ওরা দাঁড়ালে পরে পুরো গাড়িটার উপর কভার করে নিয়েছে। তাও তো সোজা হয়ে এখনো দাঁড়ায়নি, সোজা হয়ে দাঁড়ালে বুঝতে যায়। দেখো কীভাবে দাঁড়ায়, দেখতে থাকো তোমরা। কতটা ফেনা বার করে দিয়েছে খেতে খেতে। তো চলো, এর কাজ হয়ে গেল, দেখে নিলাম আমরা। এখন আগে যাই। যাও, আমাদের কপাল ভালো, ড্রাইভার বলল, না হলেও দেখাও যায় না অনেক সময়, এমনি বেকারই ঘোরা হয়ে যায়, কাউকে খুঁজে পাওয়া যায় না, ওরা বেরিয়ে আসে না, এমনভাবে থাকে ওরা। তা আমরা যে কটা ছিল সব কটাকেই দেখতে পেয়েছি, সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। ওর খাওয়া হয়নি, ডাক্তারই ওই ডাক্তার বলছি সরি, ড্রাইভার ইশারায় কথা বলছে তো মাথা ঝাঁকিয়ে, সেটাতেই ও মানে দেখছে, ও মাথা হিলছে, দেখছো? এটা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। এবার চলে আসলাম। এইবার দেখো চিতাবাঘ। চিতাবাঘও অনেক কটা ছিল, ওই যে একটা ওখানে বসে পটি করছে, আর এই একটা এই দিকটায়, দেখছো হেঁটে বেড়াচ্ছে। এখানে একটা, অনেক কয়টা চিতাবাঘ আছে। ভীষণ ভয় লাগে আমার এগুলো, যদি মানে রিঅ্যাক্ট করে, গাড়িতেই মানে আক্রমণ করে, তাহলে তো হয়ে গেছে। কিন্তু শান্তভাবেই ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছ? এই দেখো এখানে ভেতরে বসে আছে, খোলা আছে ওই সাইড দিয়ে, ওরা আসতে পারে, এমনি রেস্ট নিচ্ছে। অনেকগুলো বাঘ আছে, চিতা আছে। তো আমি এই বেঙ্গল সাফারিটাকে ২ ভাগে ভাগ করে দিয়েছি, কারণ অনেকটা বড় হয়ে যাবে। দেখো এইটা হচ্ছে রয়েল বেঙ্গল টাইগার, দেখছো কীরকম মোটা তাগড়া। কিন্তু ভল্লুক যখন দেখাচ্ছিল তখন কিন্তু গাড়ি ড্রাইভার স্টপ করে দেয়, কিন্তু এখানে বাঘ যখন এসে গেছে সামনে, দেখতে পাচ্ছ কীরকম তাগড়া। কিন্তু গাড়ি কিন্তু আপ ডাউনের মধ্যে রেখেছেন, ওরা নাকি টায়ার কেটে দেয়, বুঝছো? তাহলে বলে কি টায়ার কেটে দিলে ও মরবে আমরাও মরবো, সেই জন্য ওই দেখো গাড়ি আপ ডাউন করছে। কেন, ও পিছন দিকে গেছে, এইভাবে করে। আবার সামনের দিক দিয়ে আক্রমণ করে টায়ার কাটার জন্য। ওই আরেকটা দেখো সামনের দিকে আছে, দেখতে পাচ্ছ? সরি, দেখো কীরকম লাগে দেখতে। তো আরেকটা পার্ট আমি তোমাদেরকে জু হিসাবে, যেটা আমরা পায়ে হেঁটে ঘুরে বেরিয়ে দেখেছি, এখানে একটা ছোট্ট চিড়িয়াখানার মতন আছে, সেটা তোমাদেরকে পরে আমি শেয়ার করে দিব। তো ওইটার অপেক্ষায় থেকো। তো কেমন লাগলো এটা লাইক করে দিও, আর দেখতে থাকো। অনেক অনেক ভালোবাসা রইলো এতক্ষণ আমার পাশে থাকার জন্য। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। ঠিক আছে, দেখো তোমরা। ঢুকে যাচ্ছে জঙ্গলের ভিতরে, কিন্তু এটা দেখতে পাচ্ছ? ড্রাইভার বলল এর নাকি মুড ভালো নেই আজকে, কিছু একটা করে দিতে পারে, সেই জন্য বেশিক্ষণ এখানে ওয়েট করাও যায়নি, আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছি। মানে শব্দ করছে ভীষণ, গাড় গাড় করে আওয়াজ, মানে আওয়াজ শুনে আমাদের ভয় লেগে গেছে, একদম লোম খাড়া হয়ে যায়, বুঝছো? মানে টায়ার কাটার জন্য মানে তৈরি হয়ে আছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার ওই সেকেন্ড পার্টের অপেক্ষায় থাকো, সেটাও নিয়ে আসবো তোমাদের সাথে শেয়ার করব। ওটার মধ্যেও সুন্দর সুন্দর ভিডিও আছে, তোমরা দেখতে পারবে। ঠিক আছে, তো ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাইকে ভালোবাসা জানাই। থ্যাংক ইউ, ধন্যবাদ।